নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভিডিও, ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। মঞ্জুলা চ্যাটার্জি শর্ট ভিডিও, একটা ক্লিক সাবস্ক্রাইবে একবারে ক্লিক করে লাইক দিয়ে দেবেন। যদি ভালো লাগে কমেন্ট দিতে পারেন। তো চলুন আজকে যেটা বলছি আমি স্টলে অর্থাৎ যে আমাদের বার্নপুর আসানসোল শিল্পাঞ্চলে যারা শাড়ি কাপড়ের বিজনেস করে, যারা ফুড স্টল দেয়, তাদেরকে পরিচিত হওয়ার জন্য নানান কমিটি থেকে স্টল দেওয়া হয়। তো আমার এক বোন, সেও স্টল দেয়, ফুড স্টল, জুয়েলারি স্টল সেও দেয়। তো যখন আমি সময় পাই তার সাথে সময় কাটাই, আমারও সময় কাটে, ওরও ভালো লাগে। তো প্রথমে আমি কিছু বুঝতাম না, তারপরে ও বলল এরা হচ্ছে ফুড ব্লগার। ফুড ব্লগার মানে হচ্ছে কমিটি পয়সা দেবে, ওরা ভিডিও করবে বা লাইভ করবে, ম্যাক্সিমাম ওরা লাইভই করে, প্রমোশন ভিডিও। অর্থাৎ আপনার দোকানটা 5 জন জানবে, চিনবে, তারা কিনতে আসুক আর না আসুক, ওই যে ওরা দেখছে, এই কারণেই পয়সাটা নেয়, ফালতু পয়সা নেয়। যারা করায় তারা ফালতু করায়, তারা জানে না, তাদের মাথায় টুপিটি পড়ায়। এইবারে ওরা ভিডিও করছে এবং ফার্স্ট ফুচকা কম্পিটিশানে আমি ভিডিওটা স্টার্ট করি, কারণ লাইভে আমাদের কোনো লাভ নেই, এনগেজমেন্ট বাড়া ছাড়া আর কোনো লাভ নেই। ভিডিওতে আমাদের লাভ, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্টের ওপরে আমাদের আর্নিং আসে ফেসবুক থেকে। আর ওরা কিন্তু কোনো ফেসবুক থেকে টাকা পয়সা পায় না, নিয়মটাই জানে না। তার মধ্যে আমি নাম নিয়ে কারোর কথা বলবো না, বলাটা, তাকে বদনাম করাটা উচিত নয়। একটি মেয়ে, আমি যখন আমাকে বলেছে সরে যান, আমি ভিডিও করবো না, বুঝতে পারিনি যে আমার চ্যানেল আছে। আমি বললাম যে বলার একটা ধরন আছে, যে ম্যাডাম একটু শুনুন, আমরাও ভিডিও করব, ঠিক আছে। তোমরা তো 5 পয়সা আর্নিং করতে জানো না, তাও 4-5 জন মিলে কাজটা করে, একা করে না। তারা কত অ্যামাউন্ট পায় আমার জানা নেই। শুনলাম একজনের মুখে 3 লাখ, 3.5 লাখ টাকা নাকি আর্নিং করেছে। এই মানে এই ভ্যালুয়েশনে মানুষের 500 টাকা খরচা করতে ভাবে, এখন যে ইকোনমিক কন্ডিশান, 500 টাকা ইনভেস্ট করতে গেলে ভাবে 3.5 লাখ টাকা দিয়ে ফুড ব্লগ করাবে এখানে আসানসোল শিল্পাঞ্চলে। এটা একটা অবিশ্বাস্য ঘটনা। হয়তো 3-3.5 হাজার যাই হোক পায়। এবারে আমি ঘুরে দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়ে বললাম যে আমি সিম্পলভাবে থাকি বলে কি আমার পেজ প্রোফাইল কিছুই নেই? কি ভাবো কি তোমরা নিজেদেরকে? ওই মোমেন্টে সরে আমি ভিডিওগুলো সব করে নিয়েছি। সব যখন আমার কমপ্লিট হয়ে গেছে, আমি তখন ওদের সামনে গিয়ে আমার আইডি আমি দেখিয়েছি, আমার ফেসবুক, আমার ইউটিউব, আমার ফেসবুকের আর্নিং সমস্ত দেখিয়েছি। তখন ওরা অবাক হয়ে গেছে। আমি কোশ্চেন করেছি, আজকে তোমরা লোকেদের থেকে টাকা নিয়ে তোমরা করছো, এটা একটা এন্ড আছে, তখন কি করবে? তারপরে একটি মেয়ে বলছে যে হ্যাঁ আমরা এত এত টাকা কামাই। তখন আমি বললাম ফেসবুক থেকে, ইউটিউব থেকেও পার্মানেন্ট আর্নিং আছে। না, ওখান থেকে পার্মানেন্ট আর্নিং নেই, আর্গুমেন্ট করো না। কন্টেন্টের ওপরে যদি $25 আমি ফার্স্ট টাইম পাই, তারপর থেকে আমার প্রত্যেক মাসে কাজের ওপরে ঢুকবে এবং ইনস্ট্রিম অ্যাড কমপ্লিট হলে আমার তখন মোটা টাকা অ্যাডের ওপরে ঢুকবে। বলছি আমার ইনস্ট্রিম অ্যাড কমপ্লিট হয়ে গেছে। আমি তো ইনস্ট্রিম অ্যাড কমপ্লিট করতে কত টাইম লাগে কিছুই বলতে পারছে না, কিচ্ছু না, কোনো নলেজই নেই, যে ফেসবুক ইউটিউবে কিভাবে কাজ করতে হয় সেই ধারণাটাই নেই। তখন ওদের টিমের একটি ছেলে আমাকে বলছে যে ম্যাডাম আপনি আমাকে একটু শিখিয়ে দেবেন, আমার এই এলাকার কিছুটা অন্য পাড়ার। তখন আমি বললাম আমার থেকে তোমরা ভাই বেশি জানো, বেশি বোঝো, আমার আর্নিংও দেখালাম, তো বেশি বোঝো, আমি তোমাদেরকে কি শেখাবো, আমার পক্ষে শেখানো সম্ভব নয়। তো যারা, আর এখন আমি এটা বললাম যে কলকাতায় যারা ফুড ব্লগার দেখে তারা কিন্তু খুব রেগে যায়, কারণ তারা জেনে গেছে এইটা দিয়ে কোনো লাভ হয় না। আজকে একটা আমাদের ভিডিও বিদেশ পর্যন্ত যায়, আরব, আমেরিকা, সব জায়গায় যায়, তারা এসে আপনার ফুড স্টল বা আপনার কাছ থেকে কোনো জামা কাপড় কিনবে না তো।
আমরাও নানান জায়গায় ভিডিও বানাই, আমাদেরও প্রচুর লাইক কমেন্ট ভিউজ আসে, কই আমরা তো টাকা পয়সা নিই না। তো এইগুলোর থেকে আপনারা একটু দূরে থাকুন। আপনার বিজনেস আপনার ভাগ্য, আপনার ভাগ্য যদি ভালো থাকে প্রমোশন ভিডিও পয়সা দিয়ে না করলেও আপনার হবে। আর যদি আপনার না চলার হয় আপনি প্রমোশন ভিডিও করেও চালাতে পারবেন না। আমার পাল্লায় যদি এই ধরনের কোনো মানুষ পড়ে তখন আমি তাকে ভালো করে বুঝিয়ে দিই যে যেটা জানো না সেই নিয়ে কিন্তু আর্গুমেন্ট করো না। প্রথম কথা, ফেসবুকে কাজ হচ্ছে ধৈর্য, ধৈর্য ধরে অরিজিনাল ভিডিও, এরর ভিডিও শেয়ার না করা, এরর ভিডিও টানাটানি না করা, নিজেকে কন্টেন্ট বানাতে হবে। এটাই হলো মানে আসল কথা। আর সেটাই কেউ করতে চায় না, সেই জন্য কিছু অ্যাচিভ করতেও পারে না। ধন্যবাদ।